শুভ সকাল। আজ 18ই বৈশাখ 1431, ইংরাজির 1 মে 2024। 1 মে 1886 সেই দিন থেকে পালিত হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস। শিক্ষা, সাংস্কৃতিক, চিকিৎসা সংক্রান্ত এবং দাতব্য কাজের মধ্যে দিয়ে জনগণকে সাহায্য করার এক সামাজিক ধর্মীয় আন্দোলনের প্রারম্ভ হয় 1897 সালের 1 মে। কলকাতায় প্রতিষ্ঠিত হয় রামকৃষ্ণ মিশন। অপরিচিত আঙ্গিকে পরীক্ষামূলক বাংলা নাটক উপস্থাপনার জন্য 1948 সালের 1 মে প্রতিষ্ঠিত হয় বহুরূপী। আজ বহুরূপীর 76 বছর পূর্তি উৎসব। 1957 সালে 1 মে প্রতিষ্ঠা পায় সৌভনিক। আজ তার 68 বছর পূর্তি উৎসব। মান্না দে বা প্রবোধচন্দ্র দে ছিলেন ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা সঙ্গীত শিল্পী এবং সুরকার। 60 বছরের বেশি সময় ধরে হিন্দি, বাংলা, মারাঠি, গুজরাটি সহ 24টি ভাষায় তিনি সঙ্গীত চর্চা করেছেন। বৈচিত্র্যের বিচারে তিনি ভারতীয় গানের ভুবনে সর্বকালের অন্যতম সেরা গায়ক হিসেবে স্বীকৃতি লাভ করেন। 1 মে 1919 কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন। 1 মে 1998 কলকাতায় পরলোক গমন করেন 20 শতকের 40 দশকের তরুণ কবি কিরণ শঙ্কর সেনগুপ্ত। 1938 সালে ঢাকা থেকে প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ স্বপ্ন সাধনা, যার ভূমিকা লিখে দিয়েছিলেন কবি জীবনানন্দ দাশ। তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল মানুষ জীবন, নতুন আঁচড়, ভেতরে বাইরে, মধুসূদন, রবীন্দ্রনাথ ও উত্তরকাল ইত্যাদি। কবি সত্যেন্দ্রনাথ দত্ত পুরস্কার ও রবীন্দ্র পুরস্কার অর্জন করেন তিনি। বিশ্বভারতীর অধ্যাপক, সাংবাদিক ও লেখক অমিতাভ চৌধুরীর আজ মৃত্যুদিন। 1 মে 2015 কলকাতায় তিনি প্রয়াত হন। 1961 সালে সাংবাদিকতায় রামন ম্যাগসেসে পুরস্কারে তিনি পুরস্কৃত হন। 1983 পদ্মশ্রী সম্মানে ভূষিত হন এবং 2013 সালে বঙ্গবিভূষণ সম্মানে তিনি সম্মানিত। তাঁর রচিত গ্রন্থ কবি ও সন্ন্যাসী, চর্বিত চর্বণ, রবীন্দ্র পঞ্চমী, রবীন্দ্রনাথের পরলোক চর্চা, জমিদার রবীন্দ্রনাথ ইত্যাদি। ভারতীয় অর্থনীতিবিদ ও মার্ক্সবাদী রাজনীতিবিদ ছিলেন ডক্টর অশোক মিত্র। ভারত সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা, পরে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য হন। 1 মে 2018 90 বছর বয়সে তিনি প্রয়াত হন। সকলকেই আমার আনত প্রণাম।